আমার এসেলে অনেক দিন পর আমি ঠিক করলাম যে না চিকেন একটু খেতে হবে। খুব একটা পছন্দ করে আমার চ্যাপ্টার নয় চিকেনটা, তো সে কারণে ভাবলাম এটাকে একটু মডিফাই করে যদি আমি করে খেতে পারি, তো সে কারণেই আজকে এই প্রচেষ্টা। তো চিকেনটাকে আমি কিন্তু অলরেডি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, নুন হলুদ টক দই আর একটু গোলমরিচ আর একটু ধনে জিরে সব দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। তো তো চিকেনটাকে আমি কিন্তু গোলমরিচ দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে নিয়েছি এখানে। আর এখানে একটু ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে অ্যাকচুয়ালি আমি বানাবো। আর মশলার মধ্যে আমি একটু কাজু দিয়েছি, একটু পেঁয়াজ, আমি এখানে কিছুটা পেঁয়াজ, আমি দুটো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি ম্যারিনেটের জন্য। বাকি যেটুকু থাকবে এটা পেস্ট করব আমি। রসুন, একটু আদা, একটু কাজু আর একটুখানি একটা লঙ্কা নিয়েছি। মানে আমি যেহেতু গোলমরিচটা বেশি ব্যবহার করব, তো সে কারণে আমি বেশি লঙ্কা নিইনি। আর আমরা তো বাঙালি, বুঝতেই পাচ্ছেন, সঙ্গে যদি একটু আলু না থাকে খুব একটা আমাদের আবার বাঙালি ভাব লাগে না আমার, তো সে কারণে একটু আলুও দিলাম। যদিও এটাতে আলু দিলে ভালো লাগে না, কিন্তু আমরা তাও ভাবি যে আলু না দিলে কেমন লাগে। তো আলুটা আমি চিকেন হলে বা মাটন হলে একটু আলুটা দিতে মনে হয় যে না, বাঙালি একটু ব্যাপারটা থাকে না যদি আলু না দেওয়া হয়। এনিওয়ে এখানে কিন্তু চিকেন আলু না দিলেও চলে। তো আমি দিয়েছি এই দুটো আলু দিয়েছিলাম। তো আলুটা কিন্তু আমি নুন দিয়ে ধুয়ে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। গোলমরিচ ক্যাপসিকাম চিকেনের জন্য আমি যে মশলাটা রেডি করছি সেটা আমি এখন পেস্ট করে নেবো। আর এখানে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, হিট হয়ে গেছে। তো আমি আলুটা যেহেতু আমি দেবো, তাই জন্য আলুটাকে কিন্তু আগে একটু আমি ভেজে নেব। এবং আমি মাংস রান্নার জন্য আমি কতটা তেল দেবো একসাথেই পুরোটা দিয়ে দিলাম। এদিকে মাংস রান্নার জন্য আমি আলুটা করে নিচ্ছি, ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রয়োজন মতো, যতটা আমি মাংস রান্না করবো একদমই তেল দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু আমি এবার ভেজে নেব। আলুটা কিন্তু আমার দেখুন একদম মোটামুটি হালকা করেই আমি ভেজেছি। আর এবং এই তেলেই আমি মাংসটা রান্না করব। তার আগে যে মশলাটা আপনাদেরকে দেখালাম ওটার হচ্ছে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখানে যেটা কাজু, পেঁয়াজ, আদা, রসুন, একটু লঙ্কা দিয়ে আমি ওই পেস্টটাকে আমি বানালাম। তো চলুন রান্নাটা বাকিটা করে নিই। আর এখানে হচ্ছে ফোড়ন দেবো আমি। একটা শুকনো লঙ্কা, চিনিটা গললে মোটামুটি একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়ন, তেজপাতা ফোড়ন দিলাম। আর এখানে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচের একটা ফ্লেভার ফোড়ন দিলাম। আর একটু জিরে ফোড়ন দেব। তো মশলার পেস্টটা কিন্তু এবার দিয়ে দিলাম। তেল কিন্তু গরম হয়ে গেছে, মশলা ফোড়নও একদম রেডি হয়ে গেছে। তো মশলার ওই পেস্টটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে, একদম লো ফ্লেম করে মশলাটাকে কিন্তু ভাজতে হবে। আর বেশি এটা করব না আমি। ম্যারিনেট করে রাখা কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো। আমি একদম অল্প মশলাতেই বানাবো, সে কারণে আমি যতটা মশলা দরকার আমি ততটাই নিয়েছি। আর এই ম্যারিনেট করা মাংসের মধ্যে আমার দুটো পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছিলাম আমি। আর এখানে হচ্ছে বলে রাখি, মাংসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে বানাবো, একদম জল দেবই না। তো টক দই যেহেতু দেওয়া রয়েছে, এমনিও মাংসের মধ্যে থেকে জল আমি ছাড়বে, তো সে কারণে এক্সট্রা জলের আর প্রয়োজন হবে না। এবার কিন্তু মাংসটাকে ভালো করে কষাতে হবে, লো ফ্লেমে ঢাকা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার এই মাংসের গা দিয়ে তেল ছাড়ছে আর কি। আর এখানে আমি অল্প অল্প আমার রেগুলারের মশলা, আর আমি অন্য কোনো মশলা দেব না, শুধু হলুদ দেব একটু। আর আমি গোলমরিচ দেব। এবার আমি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
আর এখানে দেব আমি গোলমরিচ। দিয়ে এবার মাংসটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। তো আমি ভালো করে এরকম একটু কষানোর পর এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, কারণ মাংসটা কিন্তু পুরো ঢাকা দিয়েই আমি সেদ্ধটা করব। এখানে জল আমি যেহেতু দেবো না, তার কারণে আমি ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 40% সেদ্ধ হয়ে গেলে তবেই কিন্তু আমি আলুটা দেব। তো আমি 5 মিনিট পর আমি দেখুন ঢাকা খুলে দিয়েছি। মোটামুটি দেখেছেন কতটা জল ছেড়ে দিয়েছে। জল দেওয়ারই প্রয়োজন নেই এখানে। এই অবস্থায় আমি কিন্তু ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। প্রথম থেকে ক্যাপসিকাম দিলে কিন্তু গলে যাবে। আর এখানে আলুগুলো ভেজে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আমি আরেকবার নাড়িয়ে দেবো, নাহলে তলায় লেগে যাবে। তো মাংস দেখুন হাড় থেকে মাংস খুলে গেছে, সেই জন্য মোটামুটি হয়ে গেছে। মোটামুটি 60% মতো সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে। তো আমি আবারও ঢাকা দিয়ে দেবো। দারুণ একটা ফ্লেভার অ্যাকচুয়ালি আমি পাচ্ছি, ভীষণ দারুণ স্মেল, ক্যাপসিকামের স্মেল, গোলমরিচের স্মেল সব মিলিয়ে একটা দারুণ ফ্লেভার পাচ্ছি। তো আরও 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দিলাম। তো দেখেছেন কত জল বেরিয়ে গেছে। মাংসের জন্য আলাদা জলের প্রয়োজন হয় না, টক দই দিয়ে দিয়েছি তো আরও বেশি জল ছেড়ে দিয়েছে, আর মাংস থেকেও জল ছাড়ে। তো আমার দেখুন মোটামুটি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মাংসটা আরেকটু সেদ্ধ হবে। তো আমি আবারও ঢাকা দিয়ে দেবো, কারণ এটাতে জল দিয়ে সেদ্ধ করলে ভালো লাগবে না। কারণ ঢাকা দিয়ে অল্প আঁচে এটাকে সেদ্ধ করলে, মাংসটাকে রান্না করলে সেই টেস্টটা অনেকটাই ভালো থাকে। মিনিট আমি ঢাকা খুলে নিয়েছি। ঢাকা খুলে দেখুন একদম দেখুন মাংস আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন এটা হাড় থেকে মাংস একদম সরে গেছে। আর মাংস কিন্তু আমি আর করবো না, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার মাংস কিন্তু রেডি। ক্যাপসিকাম, টক দই দিয়ে চিকেন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কাদের কাদের এরকম চিকেন পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারা কারা এরকম চিকেন ভালোবাসেন। আর এটা আপনি রুটি ভাত দিয়ে যেটা দিয়েও খেতেই পারেন। তো আমার রান্না রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি কিন্তু খালি ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম চিকেন কারা কারা বানান যে একটু মডিফাই করে খাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমার গোলমরিচ, ক্যাপসিকাম, টক দই চিকেন আমি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর চিকেনটা আমি খুব একটা অতটা ভালোবাসি না, তার কারণে আমি ওই জন্য একটু মডিফাই করে রান্না করেছি। অনেক দিন পর আমার আজকে চিকেনটা রান্না করতে মনে হলো একটু রান্না করব, তো সে কারণেই আজকে এই উদ্যোগ। ক্যাপসিকাম, গোলমরিচ, টক দই, একটু কাজু বাটা এইগুলো দিয়েই আজকে আমি বানিয়েছি। এখানে কিন্তু আমি কোনো টমেটো ব্যবহার করিনি, টক দই যেহেতু দিয়েছি। তো দেখা যাক, গোলমরিচ দিয়েছি ওই জন্য ফ্লেভারটা আর ক্যাপসিকামের ফ্লেভারটা মিলে একটা ভালো ফ্লেভার বেরোচ্ছে। তো খাওয়ার পরে আমি অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবো। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে বলবেন। আর এরকম রান্না কারা কারা বানান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ আমার এই ভিডিও এই পর্যন্ত। আমি আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।